হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু অ্যামগণিত চ্যানেল। আমরা আবারও তোমাদের মাঝে নিয়ে এসেছি একটি নতুন ভিডিও। আজকে আমরা সপ্তম শ্রেণীর কম্পেয়ারিং কোয়ান্টিটি চ্যাপ্টারটি নিয়ে আমরা আলোচনা করব। ম্যাথমেটিক্সের মধ্যে চ্যাপ্টার 7, যেটা আমাদের পিরিয়ডিক টেস্ট 2 এর মধ্যে সিলেবাসের মধ্যে আমাদের আছে। আমরা এই চ্যাপ্টারটি আমরা একটি ক্লাস তোমাদেরকে অলরেডি দিয়েছি। আমরা পরবর্তী আজকে সেকেন্ড ক্লাস আমরা এটা থেকে করব। আমরা এটা যে এক্সারসাইজের কোশ্চেনগুলি আছে সেগুলি তোমাদেরকে সলিউশন করে দেবো। আমাদের অ্যামগণিত চ্যানেলের ভিডিওগুলি তোমাদের কেমন লাগে কমেন্টে জানাবে যদি ভালো লেগে থাকে, এবং তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেশি বেশি করে লাইক এবং শেয়ার করে দেবে, প্রত্যেককে দেখার সুযোগ করে দেবে। তো আমাদের এই অ্যামগণিত চ্যানেলের ভিডিওগুলি আমাদের এই অ্যামগণিত চ্যানেলের পাশাপাশি তোমরা স্টাডি হাব ফেসবুক পেজে তোমরা পেয়ে যাবে, এবং আমাদের অ্যামগণিত ফেসবুক পেজে এই ভিডিওগুলি তোমরা পেয়ে যাবে। তোমরা সেখান থেকেও পেজগুলি ফলো করে রাখতে পারো, সেখানে তোমরা এই ভিডিওগুলি তোমরা দেখতে পাবে। তো চলো শুরু করতে যাচ্ছি কম্পেয়ারিং কোয়ান্টিটির মধ্যে। আজকে আমরা প্রথম যে এক্সারসাইজটি আছে সেই এক্সারসাইজের আমরা আগের ভিডিওতে যে ক্লাসগুলি করেছিলাম পরবর্তী অংশের ক্লাসগুলি আমরা আজকে দেখে নেব, অঙ্কগুলি দেখে নেব। আমরা 1 নম্বর এবং 2 নম্বর যে কোশ্চেনগুলি আছে সেগুলি আমরা 3 নম্বর কোশ্চেনগুলি পর্যন্ত আমরা করেছিলাম। আজকে আমরা 4 নম্বর কোশ্চেন থেকে শুরু করব। এখানে 4 নম্বর কোশ্চেনটি দেওয়া হয়েছে, ফাইন্ড 50% অফ 250 এর 50% কত হবে সেটা আমরা বার করব আজকে ক্লাসে। সেটা কীভাবে বার করতে পারি, এখানে 15% অফ 250, তাহলে এ নাম্বার কোশ্চেনটা আমরা আনসার করছি। 15% মানে হলো 1/100, 15% মানে 1/100 ইন্টু দিয়ে হবে, ইন্টু অফ মানে এখানে ইন্টু 250। তাহলে এখানে 10 দিয়ে ডিভাইড করলে 0 0 ক্যান্সেল হয়ে যাবে, বাকি থাকবে 5 দিয়ে যদি ডিভাইড করি তাহলে আসবে 3, এখানে 5 দিয়ে ডিভাইড করলে আসবে 2। তাহলে কত আসলো আনসার? 3 ইন্টু 25/2 ইকুয়াল টু আনসার চলে আসবে 25, এবং 3 যদি আমরা ইন্টু করি তাহলে আসলো 75/2। তাহলে এখানে ফাইন্ড দ্য হোল কোয়ান্টিটি, এখানে হোল কোয়ান্টিটি হলো 75/2 হবে। 15% অফ 250 হলে 75/2 হবে হোল কোয়ান্টিটি। নেক্সট বি নাম্বারটা হলো 1% অফ 1 আওয়ার। 1% অফ 1 আওয়ার হবে বি নাম্বার 1% মানে 1/100 ইন্টু 1 আওয়ার। 1 আওয়ার আমরা প্রথমে 1 আওয়ার লিখবো, তারপর 1 আওয়ারের জায়গায় আমরা মিনিট এটা কনভার্ট করে দেব। 1 আওয়ার তাহলে 1/100 হবে, ইন্টু 1 আওয়ার মানে 60 মিনিট। 1 আওয়ার মানে হলো 60 মিনিটস। তাহলে 10 দিয়ে ডিভাইড করলে 10 দিয়ে ডিভাইড করলে থাকবে 6/10। এটাকে আবার 2 দিয়ে ডিভাইড যায়, 6কে 2 দিয়ে ডিভাইড করলে 3, 10কে 2 দিয়ে ডিভাইড করলে আসবে 5, তাহলে 3/5 মিনিট। মিনিটস হবে, আমরা যদি না মিনিটে করি। এখন যদি এটাকে আমরা সেকেন্ডে কনভার্ট করি, সেকেন্ডে কনভার্ট করলে আমাদের এখানে আরেকটি 60 দিয়ে ইন্টু করতে হবে। তাহলে আরেকটি 60 দিয়ে ইন্টু করলে 3/5 ইন্টু 60, তখন হয়ে যাবে সেকেন্ড, তখন হবে সেকেন্ড। তাহলে আনসার হয়ে যাবে 5 দিয়ে 60কে ডিভাইড করলে 12, তাহলে আনসার হলো 3 ইন্টু 12 সমান 36 সেকেন্ড হবে, 36 সেকেন্ড। তাহলে আমাদের আনসার চলে আসলো 36 সেকেন্ড, যেটা 1 আওয়ারের 1% 36 সেকেন্ড হবে। নেক্সট সি নাম্বারটা দেওয়া আছে 20% অফ 2500, এটা কত হবে আনসার? 20% অফ 2500। সি নাম্বার কোশ্চেন, 20% মানে 1/100, অফ মানে ইন্টু 2500। এখানে দুইটা জিরো ক্যান্সেল করে দিলাম, মানে 100 দিয়ে আমরা ডিভাইড করে দিলাম।
তারপরে চলে আসলো 20 ইন্টু 25, তাহলে আনসার চলে আসবে 500। নেক্সট ডি নাম্বারটা তোমরা নিজেরা সলিউশন করবে, তোমরা বুঝতে পারবে তোমরা কতটুকু বুঝতে পেরেছো, তোমরা সলিউশন করলে বুঝতে পারবে। ডাউট থাকলে অবশ্যই কমেন্টে জানাবে। নেক্সট আমরা 5-এর এ নম্বর কোশ্চেনটি সলভ করব। এখানে 5-এর এ নাম্বারের মধ্যে দেওয়া আছে 5% অফ ইট ইজ 600, মানে হোল কোয়ান্টিটিটা বার করতে হবে। মানে হোল কোয়ান্টিটি কত হলে তার 5% করলে 600 হবে। আমরা ধরে নিলাম হোল কোয়ান্টিটি এক্স, এ নাম্বার হোল কোয়ান্টিটি সমান সমান আমরা এক্স ধরে নিলাম। তাহলে 5% অফ এক্স ইকুয়াল টু 600, এভাবে আমাদের করতে হবে 5 নাম্বারের যে কোশ্চেনগুলি আছে। তারপরে আছে 5 ইন্টু পার্সেন্ট মানে 1/100, এক্স ইকুয়াল টু 600। এখন এক্স ইকুয়াল টু কত হবে, 5টা উপরে আছে, তাহলে 5x ইকুয়াল টু হবে 600 ইন্টু 100, তাহলে 5x ইকুয়াল টু হবে 60,000 ইন্টু করলে 600 ইন্টু 100 ইন্টু করলে 60,000। এখন এক্সের ভ্যালু বার করতে গেলে 5 দিয়ে ডিভাইড হয়ে যাবে, তাহলে এক্স ইকুয়াল টু হবে 60,000, এটাকে ডিভাইড হবে 5 দিয়ে, তাহলে এক্স ইকুয়াল টু চলে আসবে 5 দিয়ে 60,000কে ডিভাইড করলে আসবে 12,000, মানে 12,000, এক্স ইকুয়াল টু 12,000। তাহলে 12,000-এর যদি আমরা 5% করি তাহলে আসবে 600। এভাবে আমরা 5 নম্বরের কোশ্চেনগুলি সলভ করব। নেক্সট বি নাম্বার, এখানে বি নাম্বার কোশ্চেনটি দেওয়া আছে। বি নাম্বার 12% অফ ইট ইজ 1080, তাহলে হোল নাম্বার এক্স, আমরা আমাদের প্রথম কোশ্চেনটার মধ্যে লিখতে হবে হোল নাম্বার বি এক্স, তাহলে 12% অফ এক্স ইকুয়াল টু 1080, তাহলে 12% মানে হলো 1/100, এক্স ইকুয়াল টু 1080, তাহলে 12x ইকুয়াল টু 100 দিয়ে ইন্টু করে নিলে 108000, কারণ এটাকে এখানে কোনাকুনি ইন্টু হবে, 100 দিয়ে এখানে 1080কে ইন্টু হবে, তাহলে x ইকুয়াল টু আসবে 108,000/12। এখন x দিয়ে এই নাম্বারটাকে 12 দিয়ে আমরা ডিভাইড করবো, ডিভাইড করলে আনসার চলে আসবে। তাহলে x ইকুয়াল টু আসবে 12 দিয়ে আমরা 10কে ডিভাইড যাবে না, 108কে ডিভাইড করব। এখন 12 দিয়ে 108কে যদি আমরা ডিভাইড করি কত, 12 দিয়ে 108কে ডিভাইড করলে 9 আসবে, আর থাকবে 3টি 0, তাহলে আসবে 9,000। তাহলে এখানে আনসার চলে আসলো 9,000 যদি আমরা 12% করি তাহলে আসবে 1080। একই রকমভাবে সি নাম্বার, ডি নাম্বার এবং ই নাম্বার কোশ্চেনগুলি আমরা সলিউশন করব। এখানে আমরা ডি নাম্বার কোশ্চেন এবং সি নাম্বার কোশ্চেনটি তোমরা ট্রাই করতে পারো, খুব ইজি কোশ্চেন। সি নাম্বার, এখানে সি নাম্বারের মধ্যে আছে 40%, কোন নাম্বারের 40% হলে 500 কিলোমিটার আসবে, তাহলে এক্স আমরা ধরে নিই 40% অফ এক্স ইকুয়াল টু 500, তাহলে 40% মানে 1/100 ইন্টু এক্স ইকুয়াল টু 500,
তাহলে এখানে 10 দিয়ে ডিভাইড করলে 0 0 ক্যান্সেল হয়ে যাবে। 4x ইকুয়াল টু কোনাগুনি ইন্টু করলে ক্রস ইন্টু করলে 500 ইন্টু 10 করলে 5000 আসবে। তাহলে x ইকুয়াল টু আসবে 5000 ডিভাইড 4। এখানে 4 দিয়ে 5000কে আমরা ডিভাইড করব। 4 দিয়ে 5000কে ডিভাইড করলে আনসার কত আসবে? প্রথমে 4 দিয়ে 5কে ডিভাইড করলে 1 আসবে, হাতে থাকবে 1 0 2 আসবে 10 আর থাকবে 2 0 সাথে 20 হবে 5 আর থাকবে 0 1250। তাহলে x ইকুয়াল টু আসবে 1250। সি নাম্বারের কোশ্চেন। এটাকে যদি আমরা 40% করি তাহলে 500 কিলোমিটার আসবে। এটা কিলোমিটার হবে, কারণ ইউনিটটা যেহেতু কিলোমিটারে দেওয়া আছে, কিলোমিটার হবে। নেক্সট আমরা ডি নাম্বার এবং ই নাম্বার ট্রাই করবে। তো আজকে আমরা 4 নাম্বার এবং 5 নাম্বার কোশ্চেনটি সলিউশন করেছি। আমরা পরবর্তীতে বাকি 6 নাম্বার 7 নাম্বার 8 নাম্বার 9 নাম্বার এবং 10 নাম্বার কোশ্চেনটি আমরা সলিউশন করব। তো তোমাদের কেমন লাগে আমাদের চ্যানেলের ভিডিওগুলি তোমরা কমেন্টে জানাবে। যদি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করবে। তোমরা অনেকেই ভিডিওগুলি দেখছো, বাট কিন্তু তোমরা লাইক করছো না, কমেন্ট করছো না। তোমাদের লাইক এবং কমেন্ট আমাকে বেশি বেশি করে উৎসাহিত করবে তোমাদেরকে নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য। তো কেমন লাগে অবশ্যই তোমরা সেটা জানাবে, তোমরা রেসপন্স করবে। তাহলে আমরা আরও বেশি বেশি করে অনুপ্রাণিত হব তোমাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্য, এবং তোমাদেরকে যতটুকু সম্ভব সাহায্য করার চেষ্টা করব। এবং পরীক্ষাতে তোমরা কী করে ভালো রেজাল্ট করতে পারবে সেটা আমরা 100% চেষ্টা করব। এবং আমাদের পরীক্ষার প্রস্তুতি মুহূর্তে আমরা কিন্তু কিছু সাজেস্টিভ কোশ্চেন আমরা দিয়ে থাকি। তোমরা সেই কোশ্চেনগুলি থেকে তোমরা বিগত বর্ষ দেখতে পেয়েছ যে কোশ্চেনগুলি থেকে একটা ভালো সংখ্যক স্কোর তোমরা করতে পারো। তার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলে, তাই এমগুলি চ্যানেলের ভিডিওগুলি তোমরা দেখবে এবং ভালো লাগলে শেয়ার করবে, লাইক করবে, কমেন্ট করবে, এবং যদি নতুন হয়ে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করবে। পাশাপাশি আমাদের ফেসবুক পেজ, দুটি ফেসবুক পেজের মধ্যে আমরা এই ভিডিওগুলি দিচ্ছি। এমগুলি ফেসবুক পেজ এবং আমাদের স্টাডি হাব যে ফেসবুক পেজটি আছে, সেই দুইটি ফেসবুক পেজে আমরা এই ভিডিওগুলি দিচ্ছি। তোমরা সেখান থেকে তোমরা এগুলি দেখতে পারো। তোমরা ফেসবুক পেজগুলি ফলো করে রাখবে। থ্যাংক ইউ।